আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে গোল্ডের নেক্সট উইক নিয়ে আলোচনা করব। তো আমাদের সামনে এখন আছে ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে আমি কিছু ব্যাক টেস্টিক এখান থেকে করে রাখছি। সেটা হচ্ছে মার্কেটে যে প্রিভিয়াস যে ট্রেড লাইনগুলি ছিল সেগুলো আমি অলরেডি এখান থেকে ড্র করে রাখছি। তো এগুলো ড্র করার কারণ হচ্ছে মার্কেট যে প্রিভিয়াস যে ট্রেড লাইনগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে রেসপেক্ট করছে, হ্যাঁ। মার্কেট কিন্তু গোল্ড কিন্তু আপনার বিশেষ করে আপনার স্ট্রাকচারগুলো খুব ডিসিপ্লিনভাবে মেনটেন করে, ঠিক আছে। আপনার যেখান থেকে যে পয়েন্ট যে ট্রেড লাইন আসে সেখান থেকে মার্কেট রিজেকশন হচ্ছে, আবার পুল ব্যাক হচ্ছে, ঠিক আছে। এভাবে মার্কেট কিন্তু এখান থেকে আপনার মুভমেন্ট করছে। তো গোল্ড আপনার পার ডে আপনার নতুন নতুন করে ট্রেড লাইন বা স্ট্রাকচার এখান থেকে ক্রিয়েট করে, যা সব মার্কেটই করে, ঠিক আছে। তো গোল্ডে বর্তমান যে নতুন যে আপনার ট্রেড লাইন পয়েন্ট আছে, এই একটা ট্রেড লাইন পয়েন্ট আমি নতুন করে যেটা আছে সেটা একটু মার্ক করে নিলাম। এটা হচ্ছে মার্কেটের নতুন ট্রেড লাইন পয়েন্ট। তো একটা ড্র করে নিলাম। আর হচ্ছে মার্কেটে যে এখন আমাদের যে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল আছে, যেখান থেকে মার্কেট কিন্তু ভালো রিজেকশন হয়ে কিন্তু ফল করছিল, সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে। এটা হচ্ছে আরেকটা মার্কেটের নতুন একটা ভালো রেজিস্ট্যান্স পয়েন্ট, ঠিক আছে। তো প্রিভিয়াস যে মার্কেট আপনার ফলিং হয়েছিল, আপনার যেখান থেকে মার্কেট আবার রিজেকশন হয়ে পুল ব্যাক শুরু হয়েছে, সেটা হচ্ছে এ পয়েন্ট, যা অলরেডি আমি এখান থেকে মার্ক করে নিছি। তো ডেইলি টাইম ফ্রেম থেকে আমি কিছু এখান থেকে আপনার ট্রেড লাইন এবং হচ্ছে স্ট্রাকচার পয়েন্টগুলো এখান থেকে আমি বের করে নিছি। তো এখন আমি এটাকে 4 আওয়ার এটাকে কনভার্ট করব। তো 4 আওয়ারে আমি সেমভাবেই দেখতে পাচ্ছি যে মার্কেট খুব সুন্দরভাবে আপনার একটা চ্যানেলের মধ্যে মার্কেট কিন্তু এখান থেকে আপনার রেঞ্জিংয়ের মধ্যে আছে, দেখতে পারি আমরা। এটা ছিল আমার মার্কেটের আপনার ট্রেড লাইন সাপোর্ট একটা বা লিকুইডিটি গ্র্যাপিং এরিয়া, যেখান থেকে মার্কেট এটাকে লিকুইডিটি নেওয়ার পর এখান থেকে আপনার আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করার পর মার্কেট থেকে আবার মুভমেন্ট শুরু হয়েছে, ঠিক আছে। তো এখন মার্কেটে যে আরও যে ইম্পর্টেন্ট যে লেভেলগুলি আছে সেগুলো আমি ফাইন্ড আউট করার জন্য আরও পরিষ্কারভাবে দেখানোর জন্য আমি এটাকে 1 আওয়ারে কনভার্ট করব, যাতে করে আপনারা লেভেলগুলো ভালো করে বুঝতে পারেন। তো 1 আওয়ারে আমাদের সামনে আরেকটা ট্রেড লাইন কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়েছে। সেটা কোনটা সেটা দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে মার্কেটের এই একটা নতুন একটা ট্রেড লাইন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেড লাইন, যেটা মার্কেট অলরেডি আপনার খুব সুন্দরভাবে এখান থেকে রেসপেক্ট করে করে মার্কেট এখান থেকে আপ মোমেন্টাম ক্রিয়েট করতেছে, ঠিক আছে। প্রত্যেকবার এখান থেকে মার্কেট এই ট্রেড লাইন থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, মার্কেট এখান থেকে আপ মোমেন্টাম হচ্ছে। তো আমরা যদি মার্কেটে যে ডাউন যে স্টার্টিং শুরু হয়েছিল, হ্যাঁ, সেটা যদি একবার দেখি তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আমি এখান থেকে যদি ট্রেড লাইন ধরি এখান থেকে এটা, তো সেমভাবে মার্কেট এখান থেকেও আপনার যে মার্কেটের ডাউন হওয়ার যে স্ট্রাকচার আছে, আপনার লোয়ার টু লো, লোয়ার টু হাই, যেভাবে মার্কেট ফলিং হয় সেভাবে মার্কেটে কিন্তু এখান থেকে ফলিং হয়েছে। হওয়ার পর মার্কেটে যে আমাদের যে সামনে যে এরিয়াটা আছে চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট, সেটা হচ্ছে এই এরিয়াটা। এটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার পয়েন্ট, ঠিক আছে। মার্কেট এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করছে, করার পর মার্কেট কিন্তু এখন সেমভাবে যেভাবে মার্কেট ডাউন হয়েছে ঠিক সেমভাবে মার্কেট কিন্তু এখান থেকে এখন হায়ার টু লো, লোয়ার টু হাই, হায়ার টু লো, এইভাবে মার্কেট এখান থেকে আবার আপ মুভমেন্টাম ক্রিয়েট করতেছে, ঠিক আছে। তো এখন নেক্সট উইক মার্কেট আপনার কোন সাপোর্টকে মার্কেট এখান থেকে নিতে পারে সেগুলো আমি যদি এখান থেকে ফাইন্ড আউট করি, সেটাও আমাদের সামনে কয়েকটা লেভেল আসে। লেভেলগুলো আমি যদি এখান থেকে মার্ক করি, প্রথমত যে আমি যে লেভেলটা মার্ক করব সেটা হচ্ছে এই একটা লেভেল আছে, এটাও একটা লেভেল আছে মার্কেটের, আর হচ্ছে এই একটা লেভেল, এই একটা লেভেল, যা অলরেডি মার্কেট এখান থেকে রিজেকশন হচ্ছে, ঠিক আছে। তো মার্কেট যদি আপনার এই পয়েন্ট থেকে আপনার যদি সোমবার স্টার্টিং হওয়ার পর মার্কেট যদি এই পয়েন্ট থেকে আসে, তাহলে এখান থেকে মার্কেট এখান থেকে ভালো একটা বাই হতে পারে, ঠিক আছে।
তো আমাদের সামনে কিন্তু আরেকটা যে পয়েন্ট থাকবে সেটা হচ্ছে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে মার্কেট যদি বাই চান্স যদি মার্কেট এখান থেকে যদি এই 3280 এটাকে যদি মার্কেট ব্রেক করে দেয়, মার্কেট কিন্তু এখান থেকে ভালো আবার ফল করতে পারে। ঠিক আছে, যদি এখান থেকে এটা ব্রেক করে দেয় তো নেক্সট যে লেভেল থাকবে এটা হচ্ছে এই লেভেল, এই একটা লেভেল আছে। ঠিক আছে, সাপোজ মার্কেট আপনার যদি সাপোজ এখান থেকে আসার পর এটাকে ব্রেক করে দেয়, মার্কেট এই পয়েন্ট আসতে পারে, আবার এখান থেকে মার্কেট ডাউনফল শুরু হতে পারে। বাট আমি যতটুকু মনে করছি, যেহেতু মার্কেটে এখন ফান্ডামেন্টাল যতগুলো নিউজ আছে, মার্কেট আবার নতুন আপনার যে ইয়ে আছে, আপনার আমেরিকা কিন্তু নতুন করে আপনার ইউরোপের ওপর আপনার নতুন করে আপনার ট্যারিফ যেটা আছে এগুলো আপনার 1 তারিখ থেকে আপনার নতুন করে দিয়েছে। 50% ট্যারিফ এখান থেকে আপনার ঘোষণা করেছে। তো মার্কেটে আমি যতটুকু বুঝতেছি, ফান্ডামেন্টাল নিউজ ওয়াইজ মার্কেট কিন্তু এখান থেকে আবার বুলিশনেস শো করতে পারে। সেটা কতটুকু, সেটা হচ্ছে আমাদের যে ভালো একটা পয়েন্ট আছে রেজিস্ট্যান্স, এ হচ্ছে একটা নেক্সট পয়েন্ট, একটা পয়েন্ট আছে। ঠিক আছে, তো আর নেক্সট যে আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটা অল টাইম হাই, সেটাও মার্ক করে নিলাম। সরি, এটা না, অল টাইম হাই এরিয়া হচ্ছে এটা 3500। ঠিক আছে, তো আশা করছি মার্কেট এভাবে আপনার কন্টিনিউ মুভমেন্ট করবে। তো আমি যদি এখানে কিছু ফিবো মার্ক করি, মার্কেট থেকে আপনার কত পার্সেন্ট থেকে মার্কেট এখান থেকে আপ মোমেন্টাম নিচ্ছে, তো আমি যদি এই পয়েন্ট থেকে নিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে মার্কেট কিন্তু এখান থেকে 50% যে পয়েন্ট আছে এখান থেকে মার্কেট রেসপেক্ট করছে। ঠিক আছে, আর হচ্ছে আবার যদি এখান থেকে মার্কেটকে আমি ধরি, যেটা ইম্পালসিভ মুভ যদি আমি এখান থেকে ধরি, তাহলে কিন্তু 50% এরিয়া আউটও কিন্তু এটা এখান থেকে কিন্তু মার্কেট এখান থেকেও মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, তো মার্কেট আমি যদি এখান থেকে আরেকটি ইম্পালসিভ মুভ কোনটা সেটাও যদি আমি এখান থেকে ড্র করি, ইম্পালসিভ মুভ হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টে ইম্পালসিভ মুভ হবে এই পয়েন্ট থেকে এটা। তো বাই চান্স যদি মার্কেট আমি যদি এটা নিচে ড্র করে দিই, না ইম্পালসিভ হবে এটাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে মার্কেটে কিন্তু বাই হওয়ার জন্য ভালো একটা লেভেলও আছে। এই পয়েন্টটা কিন্তু ভালো একটা লেভেল, তো মার্কেট এখানে আসে, তো এখান থেকে বাই হওয়ার চান্স আছে। বাট আমি যতটুকু মনে করতেছি আপনারা যদি এখান থেকে 3340 থেকে যদি কোনো ভালো একটা আপনার বুলিশনেস এখান থেকে কোনো ক্যান্ডেল এখান থেকে 1 আওয়ারে ক্যান্ডেল এখান থেকে ক্রিয়েট করে, তাহলে আপনি এখান থেকে আপনি এটা নিচে এসএল রেখে মার্কেট এখান থেকে প্রায় 3400 বা 3450 পর্যন্ত এখান থেকে ওয়েট করতে পারেন। ঠিক আছে, তো নেক্সট উইক আশা করছি মার্কেট এইভাবে মুভমেন্ট করবে আশা করি। তো দেখা যাক কী হয়। তো আজকে হয়তো ভিডিওটা ভালো করে বুঝতে পারিনি, কিছুটা চাপে আছে। ইনশাল্লাহ নেক্সট উইক থেকে, ঈদের পর থেকে ইনশাল্লাহ ভালো করে ভিডিও মেক করার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ।